আর কি রসিক বটে শুনেছি, বাকি দেখেওছি। এই যে সময় প্রথম লড়তো এই 70 ঘন মাহাতর কাড়া, গ্রামে প্রায় ছিল কোন রসিক দাদা ওনাকে জোর দিতে পারে নাই। সেই খুব সুনাম ধন্য রসিক নিয়েছিলেন বলে হ্যাঁ ওকে জোর দিয়েছিল। 1 নম্বর খেলার উপযুক্ত লোক বটে, সিলেক্টটা করলাম। সেই দাদারাকে বলবো যে আপনারা কাড়াকে একটু যত্ন সহকারে নিয়ে আসুন, যত্ন করুন, আর খেলা দেখাই নিয়ে প্রাইজটা জিতে নিয়ে চলে যাও। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন কমিটির সাক্ষাতে আছে আর কোন কোন সুনাম ধন্য মালিকরা আজকে একসাথে বসেছে। তো যাক, ইনাদের কাছ থেকে দুই কথা করে জানছি ইনাদের আসর সম্পর্কে, ইনাদের মেলা সম্পর্কে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। হ্যাঁ, আমার নাম ক্ষুদিরাম মাহাতো, গ্রাম বালিয়াগড়া, অঞ্চল মুকুন্দপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। যাক, কিছুদিন আগে তো আপনাদের একটা আপডেট পয়েন্ট ছিল। হ্যাঁ, আজকের আপডেটটা এখন বর্তমানে কিসের নিয়ে করবেন? হ্যাঁ, আজকে আমরা আগে একটা ইউটিউবে আপডেট ছেড়েছিলি বালিয়াগড়া গ্রামে কাড়া লড়াইয়ের জন্য। সেই কাড়া লড়াইয়ের যে আমাদের যেগুলা জোর হয়েছে তাদের আপডেট ছাড়ার জন্যই আজকের মানে কনফার্ম করব। সেই আপডেট ছাড়ার জন্য আমাদের এই কমিটির বৈঠকটা। দিন ঠিকানাটা আপনাদের কবে বটে? দিন ঠিকানাটা হচ্ছে আমাদের মাঘের 8 তারিখে। 8 দিনে? হ্যাঁ, এই বাংলা 8 তারিখে, ইংরাজি ওই 22 তারিখ পড়বে মনে হচ্ছে। এটা তো আপনাদের মনে স্মৃতি মেলাটা? হ্যাঁ, গগন মাহাতো স্মৃতি মেলা উপলক্ষে হয় যে মেলাটা, সেই মেলাটাই প্রত্যেক বছর এই দিনটাই প্রত্যেক বছর হয়। তো এখানে অনুষ্ঠান কি কি থাকছে এই বছর? এখানে অনুষ্ঠান থাকছে তোমার সকালবেলা হচ্ছে কাড়া লড়াই, তারপরে তোমার দুপুর হচ্ছে মুরগা লড়াই। আচ্ছা, তোমার ক্রিকেট খেলাও থাকবে। তো ওগুলা যে যেমন কোথা থেকে ওটা তো বলা যায় না যে কোন কোন দল আসবে না আসবে সেটা। আর রাত্রিতে ছৌ নাচ আছে, মানে গোটা রাত সকাল পর্যন্ত। কোন কোন দল ওঠে? দল আমাদের আছে তপন কুমার মাহাতো মাঝিরা, আর বিভূতি মাহাতো কাকিজেরা। এই দুটা পার্টিরই নাচ আছে। তাহলে এখানে মোট কোটি কাড়ার খেলা? আমাদের এখানে 9টি কাড়ার খেলা ছিল। সবগুলাই কি আধার কার্ড এসেছে না দু একটা এখন বাকি? না, আমাদের সবগুলাই তো আধার কার্ড পড়ে নাই, 2-1টা এখনো বাকি আছে। যেমন আমাদের দুঃখের বিষয় 1 নম্বর কাড়াটাই আমাদের বাকি আছে। এইটা আমরা পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেলে আমরা ছেড়েছিলি, পয়সাটা কিছু বাড়াই নিয়েছিলি। আমরা 21,000 প্রথম আইডেছিলি, তো সেইটা আমরা 21 থেকে 32,000 করেছিলি। অথচ একটা জোর এখনো পর্যন্ত আসে নাই। আর ওইটা যদি আমাদের কেউ জোর আসে, মানে আমাদের 8 দিনের মেলা হয়েছে, তো 7 দিন পর্যন্ত আমরা আমাদের মেলায় আসতে পারে। আমরা সেই রকম লোক রসিক হইলে আমরা তাকে কাড়া বাঁধলেই 5,000 টাকা ইনাম দিব। তারপরে প্রাইজ আছে, গাড়ি ভাড়া পাবো। হ্যাঁ, গাড়ি ভাড়া পাবো, অফার নাই। ওই প্রাইজ সমেত 5,000 আর কি পাবো তখন ভাগাইলে। অফার নাই, বাঁধলে 5,000। ওইটা মানে গাড়ি ভাড়া হিসাবে আপনারা আগে আনতে গেলে 5,000? হ্যাঁ, আগে দিব। তাতে আর কাড়া লড়ুক বাকি না লড়ুক ওটা আর আমাদের দেখার নাই। তবে যাই হোক, লাগনি কাড়াই আনবে, সেই মতন হলে সবারই সুবিধা হবে। তাকেই আমরা জোর নিব। যে কোনো কাড়া আইলে তো আমরা জোর নাই নিব। প্রাইসটা কত বড় ওটাই? ওইটার প্রাইস করা হয়েছে 32,000। আগে ছিল 21,000? আগে ছিল 21,000। এর পূর্বের আপডেটে ওটা বলে দেওয়া হয়েছিল? হ্যাঁ, পূর্বেরই না, এটা যেটা 32,000 করেছি সেটা পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেলে ছেড়েছিল। আজ কোটি জোড়া কনফার্ম হবে? আজকে তোমার জোড়া কনফার্ম হবে, 4 বাকি থাকছে, বাকিগুলো সমস্তগুলো জোর হবে। যাই হোক, বাকি এই যে কাড়াগুলা বলছেন এইগুলো কোন কোন মালিক আছে নিয়ে নাম দিয়ে গেছে একটু তুলে ধরুন। হ্যাঁ, এগুলার নাম ফুলচাঁদ মাহাতোর কাড়াই নাম পড়েছে তোমার গৌর মাহাতো চাকিরবন, লম্বধর মাহাতো কোনাপাড়া, পাণ্ডব মাহাতো লক্ষিয়াটার 3 রাজারা। আরে আরেকটা ধবনী ছিল, যাই হোক ওই নামটা বলতে পারছি না, একটু আধারে আমাদের গলতি হয়েছে, কোনখানে পড়ে গেছে। তাহলে গৌর মাহাতো চাকিরবনকে জোড়াটা আমরা এই কারণে দিলাম, খুব সুনাম ধন্য আর কি রসিক বটে শুনেছি, বাকি দেখেওছি। এই যে সময় প্রথম লড়তো এই 70 ঘন মাহাতর কাড়া, গ্রামে প্রায় ছিল কোন রসিক দাদা ওনাকে জোর দিতে পারে নাই। সেই সময় গৌর মাহাতো চাকিরবন খুব সুনাম ধন্য রসিক নিয়েছিলেন বলে হ্যাঁ ওকে জোর দিয়েছিল। 1 নম্বর খেলার উপযুক্ত লোক বটে, সেই কারণে আমরা গৌর মাহাতো চাকিরবনকেই এখানে আমরা 2 নম্বরে সিলেক্টটা করলাম। তাহলে গৌর মাহাতো চাকিরবন এটার প্রাইসটা কত আছে? এটার প্রাইসটা হচ্ছে তোমার 31,000।
এটা মনে হয় প্রথম 15,000 ছিল না? হ্যাঁ, এটা প্রথম ছিল 15,000, এটা বাড়াই দিয়েছি আমরা, এটাতে 31,000 করেছি। টোটাল বাড়াইছি। হ্যাঁ। তাহলে এরপর 3 নম্বরে 3 নম্বরে হচ্ছে তোমার জটল মাতর কাড়া। এইখানে আমাদের প্রথম আপডেটে ছাড়া ছিল 11,500 টাকা। এটা তো বাড়াই নিয়ে আমরা প্রাইস করেছি 15,000 টাকা। এইটাতে আমরা 15,000 করা সত্ত্বেও মাত্র একটাই আমাদের কাছে আধার কার্ড পড়েছে। যাই হোক, তো ওনাকে আজকে জোড়া কনফার্ম হ্যাঁ, তো দেখো দাদা, আমরা তো দেখলি বলেছিলি মকর দিন আমরা যাই হোক মকর সংক্রান্তিতে আমরা ইউটিউবটা ছাড়বই, তো সেই কারণে আমাদের না পড়ার জন্য ওই একজন পড়েছে, করার নেই। আর কোনো করার নাই। সেই জন্য আমরা ভূতনাথ মাহাতো বুরুডি বাগমুন্ডি থানার ওই রসিককে আমরা আর কি কনফার্ম 3 নম্বরে কনফার্ম করলাম। আচ্ছা, 4 নম্বর কাড়া, 4 নম্বর আমাদের আছে 10,000 টাকা প্রাইজ। এটা সন্তোষ মাহাতোর কাড়া, যেটা 1 নম্বর মালিক। 1 নম্বর মালিক ওর জোড়টা। দুঃখের বিষয় এটাও একটাও জোড় পড়ে নাই। যদি কোনো দাদা এটাতে লাগাবার জন্য ইচ্ছুক থাকে, তো আমাদের 8 দিনের আগে 7 দিন পড়ছে, তো 7 দিন পর্যন্ত যদি আমরা কেউ আধার কার্ড দেই আর ও যদি ইউটিউবার নিয়ে আসে, তাকেই আমরা সিলেক্ট করব। তারপরে প্রাইজ হচ্ছে তোমার 5 নম্বর পশুপতি মাহাতো, এটাতে প্রাইজ আছে তোমার 7,000। এটা কজন নাম দিয়েছে? এটাই নাম দিয়েছে কৈলাস মাহাতো ধবনী, রামপ্রসাদ কুমার মুটুকুড়া, প্রেমচাঁদ মাহাতো মোদা, জগদীশ কালিন্দী মুকুন্দপুর। 4টা কাড়াই। তো এটাই কোন মালিককে কনফার্ম করছেন? তো এইটাতে আমরা কনফার্ম করছি এই জগদীশ কালিন্দী মুকুন্দপুরকে। আচ্ছা, জয়পুর থানায়। জয়পুর থানায় মানে আমাদের অঞ্চলের মধ্যেই পড়ছে। আমরা যে হোক কাড়াটা চয়েস করেছি সবাই কমিটি আর কি, যে হোক কাড়াটা বুঝতে পারছি এটা লাগবে। কাড়া তো মনে হয় জোড়ো হয়ে আছে, রামপ্রসাদ বাবু। আর রামপ্রসাদ বাবুর জোড় হয়ে আছে, আর কৈলাস মাহাতোর কাড়াটার একটু আমরা বুঝতে পারলি আমাদের কাড়াটার থেকে এজটা বেশি ওজন নিয়ে আমরা দিতে তো লেভেল দেখে বলা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, 6 নম্বর হচ্ছে আমাদের শান্তিরাম সিং সর্দার সিমুলটাইনের কাড়া। এটাতে প্রাইস আছে 5,000 টাকা। এটাতেও আমাদের একটাই আধার কার্ড পড়েছিল, সেটা হচ্ছে নারায়ণ মাহাতো চিতরপুর। আমরা তাকেই সিলেক্ট করলাম আর কি, চিতরপুরে। প্রাইস 5,000। 7 নম্বর দমন মাহাতোর কাড়া, এটাতে প্রাইস ছিল তোমার 2,000। এটা তো একইটা নাম পড়েছে, সেটা হচ্ছে বিভূতি মাহাতো উলুগড়িয়া। তো আমরা ওই উলুগড়িয়া বিভূতি মাহাতোকেই সিলেক্ট করলাম। গৌর মাহাতো 8 নম্বর প্রাইজ 1,000 টাকা। এটাতেও আধার কার্ড পড়েছে একইটি, সেটা হচ্ছে প্রবীণ মাহাতো কুম্বা থানা আরসা। আমরা ওনাকে আর কি সিলেক্ট করলাম। আচ্ছা, সীতারাম মাহাতো 9 নম্বর প্রাইজ 1,000 টাকা। এটাই প্রাইজ আধার কার্ড পড়েছিল 2টা, একটা কৈলাস মাহাতো ধবনী আর একটা বিশাল মাহাতো সমলপুর। তো আমরা যাই হোক কমিটি একটা সিদ্ধান্ত করলাম বসে নিয়ে, যে সমলপুরটা আছে কোটশিলা থানা আর ধবনীটা আছে আমাদের জয়পুর থানা। দূরের আধার কার্ড আসার জন্য আমরা তাকে সিলেক্ট করলাম, বিশাল মাহাতো সমলপুরকে। তাহলে মোটামুটি 9টির মধ্যে 7টি এখনো পর্যন্ত আপনাদের জোড়া কনফার্ম। হ্যাঁ, 7টিতে জোড়া কনফার্ম হয়েছে। আমাদের 1 নম্বর 1 আর 4 নম্বর বাকি থাকে। 1 নম্বর আর 4 নম্বর প্রাইজের কাড়া আমাদের এখনো পর্যন্ত জোড় হয় নাই। তবে যদি আমাদের কোন রসিক দাদা আসে 7 দিন পর্যন্ত, মানে 8 দিনে আমাদের লড়াই, তো 7 দিন পর্যন্ত যদি আমাদেরকে আসে আধার কার্ড জমা করেন, তাতেও আমরা জোড়া করতে রাজি আছি। যাই হোক, মেলার নিয়ম কানুন গুলো আর কি তুলে ধরুন। মেলার নিয়ম কানুন দেখো, যেটা হচ্ছে তোমার জেলা কমিটি যেটা নির্দেশ আছে সেই নির্দেশ পালন করে মেলা কমিটিকে করতে হবে আর কি। দেখো, মাসের বেড়া হবে। হ্যাঁ, বাসের বেড়া হবে। কাড়ার সাথে কজন? কাড়ার সাথে রসিক 2 জন আর মালিক হিসাবে 1 জন, আর 3 জন। তারপরে যদি কোনো মালিকের কাড়া হয়তো আসর ঢুকার জন্য 2-4 জন আরো সাহায্য উনি খোঁজেন, সেটাও আমাদের কাছে পারমিশন থাকবে। কোনো ব্যাপার নেই, ওটা ঢুকতে পারে। তবে লড়াই চলাকালীন যেমন সেই দাদারা নিজ সম্মানের উপর নিজ জায়গায় আর কি বসে থাকে। 3 জনেই কাড়ার পাশাপাশি থাকতে পারবে, ওদিকে 3 জন আর আমাদের কমিটির 3 জন। এর পূর্বের আপডেটে আপনাদের কি বলা ছিল মাথা জুড়ার ব্যাপারে কমিটির কাড়ার দিক দিয়ে? ব্যাপার আছে, কমিটির কাড়ার বলা হয়েছে আমাদের কাড়ায় মাথা না জুড়লে প্রাইজ নাই। ঠিক আছে, আমাদের কাড়ায় যদি মাথা না জুড়ে তাকে সান্ত্বনা হিসাবে কিছু একটা উপহার দিব। তাহলে মেলা মোটামুটি কটা থেকে আরম্ভ হবে? মেলা ধরুন ছোট দিন তো এখন 8:30 9টা মোটামুটি ধরে গেলাম। 8:30 9টা প্রথমে এরকম খেলাইলে পারে। হ্যাঁ, প্রথমে আমাদের ছোট কাড়াগুলোর খেলা পার করব।
তারপরে বড় 10:30টা। আর যদি বর্তমানে মানে ওই 1 নম্বর কারা না নাম পড়লো তাহলে এখন যেটা 31,000 আছে এইটা ওই আমাদের 1 নম্বর কাড়ার যদি জোর না পড়ে তাহলে আমরা ওই 1 নম্বর মনে করবো ওই গুলচান মাতো গৌর মাহাতো এবার যেটা চলে এলো, গৌর মাতো যেটা জড়িল তাকেই মনে করবো, কি করবো? চাকির বোন। তখন সেই কাড়াটার জোর খেলা মোটামুটি ধরুন 10:30টা 11টা হইতে পারে। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম পশুপতি মাহাতো, গ্রাম বালিয়াগড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাক, মেলা তো আপনাদের এটা তো স্মৃতি মেলা, মানে অনেকদিন ধরে হয়ে হ্যাঁ, এটা আমাদের গগন মাহাতোর স্মৃতি মেলা, বহুত দিন থেকে হয়ে আসছে যাক, আর হবে গো। এই মেলা সম্পর্কে এখন আপাতত জন মালিককে জোড়া দিলেন, সেই মালিকদের উদ্দেশ্যে দু এক কথা বলুন। সেই দাদারাকে বলবো যে আপনারা কাড়াকে একটু যত্ন সহকারে নিয়ে আসুন, যত্ন করুন, আর খেলা দেখাই নিয়ে প্রাইজটা জিতে নিয়ে চলে যাও, এটাই বলবো ওই দাদারাকে। দর্শকদের উদ্দেশ্যে দু এক কথা বলুন। দর্শক ভাইরাকে বলছি যে আপনারা মেলায় আসবেন, মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, আমাদের কমিটিকে সহযোগিতা করবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। ইনাদের যে 8ই মাঘ যে মেলা রয়েছে স্মৃতি মেলা উপলক্ষে, তাতে কি কি অনুষ্ঠান থাকছে, আর কোন কোন মালিক জোড়া পাইছে, আর কোন কোন মালিক নাম দিয়েছিল, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। যাক, এখনো পর্যন্ত ইনাদের 1 নম্বর এবং 4 নম্বর কাড়া দুটি বাকি আছে। যদি কোনো রসিক দাদারা জোড়া করতে ইচ্ছুক থাকেন, স্ক্রিনে বা থাম্বনেলের নম্বর দেওয়াই থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে জোড়া করবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।